দিয়েছেন। তিনি কিভাবে মন্ত্রী হয়েছেন যদি আপনি সেই কাহিনী শুনেন, ইটস এ প্রধানমন্ত্রীর একটা গিফট বলা যায়। আপনি জানেন? হ্যাঁ, অবশ্যই জানি। আমি আপনাকে শোনাবেন? অবশ্যই আমি আপনাকে শোনাচ্ছি। সেটা হলো যে এই যে মাননীয় প্রধানমন্ত্রী যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন, সম্ভবত 2005, 2004 অথবা 2006 সনে আপনার মনে আছে উনি একবার চীন ভ্রমণে গেলেন। চীন ভ্রমণে যাওয়ার পরে ওখানে হ্যানজু নামে একটা প্রভিন্স আছে, সেখানে একটা লেক আছে, ওয়েস্ট লেক। তা আপনি তো জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তার ভিতরে একটা সরলতা কাজ করে এবং একটা বিশেষ মধ্যে দেখা যায় যে অনেকের সাথে তিনি গান শুরু করেন, আলাপ আলোচনা, পারিবারিক একটা আবহাওয়ার সৃষ্টি করেন, এইরকম একটা ঘটনা। তো ওয়েস্ট লেকের ওই পরিবেশে গিয়ে হঠাৎ করে তার কি মনে হলো, তিনি বললেন যে একটা বাঁশি ম্যানেজ করো তো। তো সামহাও একটা বাঁশি ম্যানেজ করা হলো। সঙ্গে সাবির হোসেন চৌধুরী ছিলেন, উবায়দুল কাদের সাহেব ছিলেন এবং আমাদের আবুল হোসেন সাহেবও ছিলেন। তো প্রধানমন্ত্রী বললেন যে এ বাঁশিতে একজন ফু দেবো, তোমরা 3 জন দৌড় দিবে, দৌড়ে যে ফার্স্ট হবে তাকে আমি মন্ত্রী বানাবো। এখন যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন, উবায়দুল কাদের, আপনার সাবির হোসেন চৌধুরী অনেক যেহেতু কমপ্লাই করতে হয়, ওনারাও দৌড় দিলেন। কিন্তু আবুল হোসেন টুক ইট ভেরি সিরিয়াসলি। সে জোরে দৌড় দিলেন এবং দৌড় দিয়ে সত্যিই সে ফার্স্ট হল। এসে সে প্রধানমন্ত্রীকে বলতেছে যে আপনি আমাকে কমিটমেন্ট করেছেন আমাকে মন্ত্রী বানাতে এবং যোগাযোগ মন্ত্রী। আর প্রধানমন্ত্রী যতই বারবার বলেন না কেন যে আমি তোমার সাথে দুষ্টামি করেছি, আমি আর এখন বিরোধী দলীয় নেত্রীকে আগামীতে ক্ষমতা আসবো না আসবো তার কোনো ইয়াত্তা নেই, কী সব কথাবার্তা বলো। তো বলো যে না, আপনি হবেন এবং আমাকে কথা দিতে হবে যোগাযোগ মন্ত্রী। এবং উনি এমপি হওয়ার পরে সেই জিনিসটা আবার তাকে সেদিন থেকে কমিটমেন্ট নিয়ে আসছে এবং তাকে সেটা আবার তাকে স্মরণ করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে। এই হলো তার যোগাযোগ মন্ত্রী হওয়ার সত্যিকার ইতিহাস। এর বাইরে যে সমস্ত কথাবার্তা বলেন, যা কিছু বলেন, দিস নট দ্য রিয়ালিটি। আমরা তো কাছাকাছি থাকি, অনেক জিনিস ভাবি। মাননীয় যোগাযোগ মন্ত্রী নিজেকে এমনভাবে চিনেন যে আমরা আসলে তাকে ওইভাবে চিনি না। যেমন উনি সংসদে আমরা যখন প্রশ্ন করি তো উনি উত্তর দেন এবং সকলের নাম, আরবিতে নাম সেটার বাংলা অর্থ কি এটা উনি অনেকক্ষণ বসে বসে যাবেন এটার ব্যাখ্যা দেন। সমস্ত সংসদ এটা নিয়ে ঠাট্টা মস্কারা করে। উনি বুঝেন না যে এটা নিয়ে ওনাকে ঠাট্টা করা হচ্ছে। উনি মনে করে যে সমস্ত মানুষ যে হাসাহাসি করতেছে মনে হয় তার প্রশংসা করছে, এই একটা ব্যাপার। এবং আপনি আরও আশ্চর্য হয়ে যাবেন যে এটা বললেন যে আরও 6-7 মাস আগে একদিন আমাকে উনি বললেন যে রনি, সারা পৃথিবীতে ট্রান্সপোর্ট মিনিস্টার মিন্স বিমান মন্ত্রণালয় তার আন্ডারে থাকবে, যোগাযোগ মন্ত্রণালয় তার থাকবে এবং নৌ পরিবহন যেটা তার আন্ডারে থাকবে। তা আমি তো এই যে কাজগুলো করতেছি এত দক্ষতার সঙ্গে যে এই কাজ করার পরও আমার হাতে প্রচুর সময়, বিমান চালাতে পারছে না, না পারলে আমাকে দিয়ে দিক। যদি নৌ পরিবহন মন্ত্রী না চালাতে পারে আমাকে দিয়ে, আমি সবগুলো চালাতে পারি, কিভাবে কাজ করতে আমি দেখাই দিতে চাই। তা আজ থেকে 6 মাস আগে এই হলো তার অনুভূতি। এবং আপনি দেখবেন আশ্চর্যের একটা ব্যাপার যে কোনো একটা পরিবেশে যখন মানুষ মারা যায় তখন কিন্তু আপনার যতই রকম শত্রু মারা যাক না কেন আপনি হাসতে পারেন না, ইউ ক্যানট লাভ। এত বড় একটা পদ্মা সেতুর নিয়ে যখন একটা কেলেঙ্কারি হলো, এত কিছু হলো, তিনি এয়ারপোর্টে নেমে সাংবাদিকদের সঙ্গে যেভাবে ভাব বিনিময় করছিলেন, তথ্য বিনিময় করছিলেন এবং হাসাহাসি করছিলেন, যে ভাবে সমস্ত মানুষ কিন্তু তার এই যে সেন্স অফ হিউমার, দায়িত্ব এবং কাণ্ড জ্ঞান নিয়ে অনেকে কিন্তু প্রশ্ন করেছে। আলটিমেটলি এই যে একজন ব্যক্তি বিশেষের কারণে